চাকরি পেতে পাটগ্রাম হাতীবান্ধার মেধাবী শিক্ষার্থীদের ১ টাকাও ঘুষ দিতে হবে না, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম রাজু। বিস্তারিত থাকছে নূর ইসলাম নিরাতের প্রতিবেদনে। মঙ্গলবার সকালে টিএন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পাটগ্রাম উপজেলা শাখার আয়োজনে জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ১৫০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আনোয়ারুল ইসলাম রাজু বলেন, শিক্ষার্থীরা টাকা নয়, তাদের মেধা ও যোগ্যতার মাধ্যমে চাকরি পাবে। আইটি খাতে পাটগ্রাম ও হাতীরবান্ধার ছেলে মেয়েদের দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সব ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, এই অঞ্চলে কোনো সন্ত্রাসী বা অপরাধীর ঠাঁই হবে না। সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ছাত্র শিবির পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি খোরশেদ আলম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র শিবির লালমনিরহাট জেলা সভাপতি আশরাফুল আলম সালেহি। আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা আমির হাফিজ সোয়াইব আহমেদ, পৌর আমির সোহেল রানা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ। বাংলাদেশ ছাত্র শিবির পাটগ্রাম উপজেলা শাখার যে সকল শিক্ষার্থী ভাই বোনেরা A+ পেয়েছে, সকল ভাই বোনদেরকে নিয়ে আজকে আমরা সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছি। আমরা ছাত্রছাত্রী ভাইদেরকে আরও সামনে তাদের শুভকামনার জন্য, তাদের উৎসাহিত করার জন্য, প্রলোভন করার জন্য আমরা তাদের ভাই বোনদেরকে এখানে ডেকেছি। বাংলাদেশ ছাত্র শিবির চায় এই দেশকে নিয়ে সুন্দর দেশ গড়াতে। যে আমাদেরও একদিন এভাবে সংবর্ধনা দেওয়া হবে এবং আরও বেশি বেশি করে পড়াশোনা করবে, এটা আমাদের পাটগ্রামের শিক্ষার হার, পাশের হার প্রত্যেকটি ক্ষেত্রেই পরিবর্তন এনে দেবে বলে আমি মনে করি এবং আশা করি যে এই অনুষ্ঠানের আয়োজকরা প্রত্যেক বছর এমন সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করবে, আমাদের মতো শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেবে। আজকে এসে ধারণাটা আগে যেগুলো শুনতাম সেগুলো হচ্ছে যে ছাত্র শিবির নাকি রক কাটে, এরকম খারাপ কাজ করে, কিন্তু আজকে এসে ধারণাটা পাল্টে গেল। তাদের যে আমাদের যে শিক্ষার্থীদের তারা মূল্যায়ন করছে, এটা দেখে অনেক ভালো লাগে। এবছর 2025 সালে শিক্ষাবর্ষে জিপিএ 5-এ পাটগ্রাম উপজেলায় 2য় স্থান অধিকার করেছি। আসলে আমি কোনোদিন কল্পনা করিনি যে আমি এত ভালো একটা রেজাল্ট করতে। এটা আসলে সৃষ্টিকর্তার একটা অসাধারণ। আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই মেধাবী ছাত্রদের পাটগ্রাম হাতীবান্ধায় অন্তত পক্ষে কোনো মেধাবী ছাত্রর চাকরির জন্য 1 টাকা কোথাও ঘুষ প্রদান করতে হবে না। তারা তাদের যোগ্যতার আলোকে যেখানে প্রযোজ্য তাদেরকে সেখানে চাকরির ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। আমি ওয়াদা করছি, আমার থানা আমির আছে, পৌর আমির আছে, শিবিরের সভাপতি আছে, আমরা এমপি হলে তাদের পিছনে টাকা নিয়ে ঘুরঘুর করতে হবে না। যোগ্যতা তার চাকরি তার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সেই পরিবেশ পাটগ্রামে তৈরি করতে চাই। দ্বিতীয়টা বলতে চাই, আমার পাটগ্রাম হাতীবান্ধায় আমার ছেলেদের পর্যাপ্ত আইটি শিক্ষার ব্যবস্থা নেই। আমরা স্কুলগুলোতে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করলে আমরা আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ছাত্রদের যে কম্পিউটার ল্যাব দরকার, তাদের আইটির যে টেকনোলজির যত শিক্ষা দরকার, আমরা প্রতিটা স্কুলে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দ্বিতীয়টা বলতে চাই, আল্লাহ সুযোগ দান করলে আপনাদের দোয়া নিয়ে আপনাদের খাদেম হিসাবে যদি আমি কাজ করতে পারি, হাতীবান্ধা পাটগ্রামে কোনো সন্ত্রাসীর স্থান হবে না, কোনো দখলবাজের স্থান হবে না, কোনো চাঁদাবাজির স্থান হাতীবান্ধায় পাটগ্রামে হবে না। কোনো নিরীহ কৃষক তার একদম আদনের জমি কারো কাছে জিম্মি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না ইনশাআল্লাহ। স্বাধীনভাবে গরিব ধনী যে অবস্থায় আছে সকলেই সমানভাবে বসবাস নিশ্চিত করার পরিবেশ আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।